শীত, গরম, বর্ষা সারা বছরই কিন্তু মোটামুটি সবার ঘরে লাউ তৈরি হয়ে থাকে। আর লাউটা রান্না করার সময় ম্যাক্সিমাম মানুষই কিন্তু লাউয়ের যে খোসাটা থাকে সেটা ফেলে দেয়, কিন্তু এভাবে ফেলে না দিয়ে লাউয়ের খোসাটা একটু কুচি করে ভেজে নিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। ডালের সঙ্গে হোক বা শুধু মুখে হোক, খেতে কিন্তু ভীষণ ভালো। দেখো আমাদের ঘরে আজকে এরকম বড় একটা লাউ এসছে, তো ভাবলাম লাউটা যখন রান্না করব খোসাটা একদমই ফেলে দেবো না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর যে কোনো খোসাতে কিন্তু প্রচুর ফাইবার থাকে। ফাইবারযুক্ত খাবার খাওয়া আমাদের সবার জন্য কিন্তু ভীষণ উপকারী। তো ভাবলাম যাই হোক, লাউটা কেটে খোসাটা আজকে ভাজা করব, আর সেই ভাজার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা এখনও লাউয়ের এরকম খোসাটা ভাজা বা অন্য কোনো অনেক রকমভাবে রান্না করা যায়, যদি করে না থাকো একবার দেখে এইভাবে করে দেখো, ভীষণ ভালো হয়। তা লাউটা এভাবে দু টুকরো করে নিয়েছি, অনেক বড় সাইজে একটা লাউ। আর খোসাটা আমি ছুরি দিয়ে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। পিলার দিয়ে কাটলে খোসার স্কিনটা অনেকটা পাতলা হয়ে আসে, ভাজাটা কিন্তু বেশিটা ভালো লাগে না, তাই এরকম করে ছুরি দিয়ে কেটে নেব। সব থেকে ভালো হয় যে রান্নাঘরে বটি থাকে সেটা দিয়ে কাটতে, কিন্তু আমার এখানে তো আর সেটা পাওয়া যায় না, আমি এভাবেই সব কাটি। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব, ছোটো ছোটো করে কেটে নেব। দেখো এরকম একটার পর একটা দিয়ে ধরে তারপরে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কুচিগুলো সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যাবে। একটা একটা করে কাটতে গেলে অনেকটা সময় লাগবে, টাইমটাও একটু সেভ হবে আর কুচিগুলো বেশ সুন্দর হবে। দেখো এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এমনি শুধু লাউয়ের খোসাটাও কিন্তু ভেজে নেওয়া যায়, তবে আমি লাউয়ের খোসাটা শুধু ভাজবো না, আমি এর মধ্যে একটা আলু দিয়ে ভাজবো, তাই একটা আলুও ঠিক একই রকম করে কেটে নিচ্ছি। আমি পুরো লাউটা ব্যবহার করছি না, কারণ 4 ভাগের 1 ভাগ লাউ আমার লাগবে। বাড়িতে যেহেতু বেশি লোক নেই, এত বড় একটা লাউ রান্না করে শুধু শুধু নষ্ট হবে, তাই আলুগুলো ঠিক একরকম করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলুটা এইভাবে কাটার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর জলটা ঝরিয়ে নেব। আলুটা কিন্তু আমি খোসা সমেত কেটেছি, কারণ খোসাতে প্রচুর ফাইবার থাকে। এবার একটা ফ্রাই প্যান গরম করে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ পেঁয়াজটা নরম হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা আমি আগে দিচ্ছি, বেশ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পরেই এবার এর মধ্যে দিয়ে দেব লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাটা আর আলুটা সিদ্ধ হওয়ার সময় ঠিক একই রকম, তাই পরপরই কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজার পালা। তার মাঝখানে আবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। এই ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি একটু ঝাল ঝাল ভাজা খেতে পছন্দ করো, তাহলে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিতে পারো বা ছোটো কুচি করেও দিয়ে দিতে পারো। এর মধ্যে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না, এই ভাজাটার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। দেখো সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ভাজা কিন্তু অলমোস্ট রেডি। শুধু কেটে নেওয়ার জন্য একটু সময় লাগে, বাকি কিন্তু আর একদমই সময় লাগে না। একটু চেপে দেখলাম সত্যি সব সিদ্ধ হয়ে গেছে, আলুটা আবার খোসাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এরকম ভাজা সার্ভ করুন। শুধু মুখেও ভালো লাগে, আবার ডালের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। কেমন লাগলো রেসিপি জানাবে কিন্তু। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। এরকম ছোটোখাটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগছে কি না আর কী রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।